আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব ডাটা দিয়ে কাচকি মাছ। বসন্তকাল যখন চলে যায়, নতুন ডাটা বাজারে উঠে, তখন এই ডাটাটা দিয়ে কাচকি মাছ খেতে অনেক মজা লাগে। এর জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণ কাচকি মাছ ভালো করে বেছে নিয়েছি। কাচকি মাছের মধ্যে কিন্তু নদীর শ্যাওলা থাকে এবং বিভিন্ন রকমের পোকামাকড় থাকে, সেগুলো ফেলে দিতে হয়। সেগুলো ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং 4-5 বার পানি পাল্টিয়ে নিয়েছি। তারপর আমি সামান্য একটু লবণ আর 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে একবার ধুয়ে নিয়েছি। তাহলে একদম মাছটা ভালো করে পরিষ্কার হয় এবং যদি কোনো আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যায়। আর সেই সাথে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ডাটা কুচি। ডাটাগুলিকে আমি কেটে বেছে তারপর এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, যাতে কাচকি মাছের সাথে খেতে খারাপ না লাগে, তাই একটু চিকন করে নিয়েছি। সেই সাথে একটা ছোট সাইজের আলুও আমি খোসাটা বাদ দিয়ে কুচি করে নিয়েছি, এরকম করে একটু মোটা করে কুচি করে নিয়েছি। এবার আমি কাচকি মাছের মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবং 2 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার একটু হালকা হাতে মেখে নিব। হালকা হাতে মেখে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিব 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিব পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকে 1 মিনিটের মতো ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব একটা তেজপাতা 2 টুকরা করে। সেই সাথে যোগ করব মশলা এবং ডাটা আর আলুর জন্য স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব বেছে কেটে রাখা ডাটা কুচি। ডাটা কুচিটাকে এবার মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। ডাটা কুচিটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে 2 বার নেড়ে দিব। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা খুলছি। মশলার সাথে ডাটাটা ভালো করে কষানো হয়ে গেছে। ডাটাটা আগে আমি একটু কষিয়ে নিলাম যাতে ডাটাটা সিদ্ধ হয়ে যায়। অনেক সময় ডাটা সিদ্ধ হতে চায় না, তাই আমি আগেই একটু সিদ্ধ করে নিলাম, প্লাস মশলার সাথে কষিয়ে নিলাম। এবারে যোগ করব আলু। যদি আপনারা গরমের সিজনে রান্না করেন তখনকার আলুটা একটু শক্ত হয়, তখন ডাটার সাথেই আলুটা যোগ করলেই হবে। এবার নেড়ে চেড়ে ডাটা এবং মশলার সাথে আলুটাকে মিলিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা খুলছি। আলু এবং ডাটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব সেই যে মেখে রেখেছিলাম লবণ হলুদ মরিচ দিয়ে কাচকি মাছ, সেই কাচকি মাছটা মিলিয়ে নিব হালকা হাতে, যাতে কাচকি মাছটা ভেঙে না যায়। হালকা হাতে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিলাম। ঢাকনা দিয়ে এবার অপেক্ষা করব 1 মিনিট। 1 মিনিট পর ঢাকনা খুলছি। এখন আবারও নেড়ে দিব একদমই হালকা হাতে, যাতে মাছগুলো একদম ভেঙে না যায়। সবকিছুই আমি মশলার সাথে আলতোভাবে কষিয়ে নিলাম। এবার যোগ করব আধা কাপ পরিমাণ পানি। পানিটা যোগ করলাম সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। পানি সমান সমান করে দিলাম সবকিছু একসাথে। এবার ঢাকনা দিয়ে রান্না করব মাঝারি আঁচে 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব একটা টমেটোর অর্ধেকটা, সেই যে আলু কেটেছিলাম সেই আলুর মতো করে কেটে। কালারটাও দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে, এর জন্য টমেটোটা দিলাম। হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব। এর সাথে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ, আমি লাল কাঁচামরিচও যোগ করছি। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 মিনিট। ফিরে এলাম 1 মিনিট পর। ঢাকনা খুলে নিচ্ছি। আঁচলটা ধরে একটু নেড়ে নিব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। সরাসরি কড়াই থেকে সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এভাবেই রান্না করে নিলাম ডাটা দিয়ে কাচকি মাছ। এভাবে কিন্তু ডাটা দিয়ে কাচকি মাছ খেতেও অনেক মজা। গরম ভাতের সাথে এর কোনো তুলনাই হয় না, খুবই মজা হয় এভাবে রান্না করে খেতে। একদম দেশি স্বাদের এই রেসিপিটা এত মজার, আপনারা একবার রান্না করে খেলেই বুঝবেন। আশা করছি রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, যদি আপনারা কাচকি মাছ খেতে ভালোবাসেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।